রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকায় বড় ভূমিকম্প ও কৌশলগত ব্যবস্থা। বিজ্ঞানীরা বহু বছর ধরে সতর্ক করে আসছেন যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলে রয়েছে। ঢাকাকে ঘিরে রয়েছে একাধিক শক্তিশালী ফল্ট লাইন, ডাউকি ফল্ট, মধুপুর ফল্ট, ভারত ও ইউরেশিয়ান প্লেটের মধ্যকার বিশাল প্লেট বাউন্ডারি ফল্ট, নরসিংদী ফল্ট, জামালপুর ময়মনসিংহ অঞ্চলের নতুন ফল্ট সিস্টেম এবং কলকাতা সাইসমিক ক্যারিডরের বিবৃতি সম্প্রসারণ। পুরো স্তরের নিচে লুকিয়ে রয়েছে আরও অনেক অজানা বা অচিহ্নিত ফল্ট, ফলে ঝুঁকিটা শুধু বাস্তবায়ন নয়, অন্তত বিপজ্জনক। বৈজ্ঞানিকদের মতামত পরিষ্কার: বাংলাদেশে ভূমিকম্প হুমকির অধীনে এবং ঢাকার ঘনবসতি দ্রুত নগরায়ন ও নিয়ন্ত্রণহীন নির্মাণ ব্যবস্থার কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর একটি, অর্থাৎ ঢাকা। এই প্রবন্ধে উপস্থাপন করা হলো ঢাকার কাছে 7.0 বা তার বেশি মাত্রার কোনো ভূমিকম্প হলে সম্ভাব্য প্রভাব ও পরিণতির দিকটি আলোচনা করা হলো। ঢাকায় 100 কিলোমিটারের মধ্যে 7 মাত্রা বেশি শক্তির ভূমিকম্প হলে এর প্রভাব হবে অকল্পনীয়। বৈশ্বিক দুর্যোগ মডেল অনুসারে ঢাকার 7 লাখের বেশি ভবন বা মোট ভবনের 1/3 ধসে পড়বে বা ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। এই ভবনগুলোর একটি বড় অংশই রয়েছে পরিবার, স্কুল, প্রতিষ্ঠান, পোশাক তৈরি কারখানা ও আবাসিক কমপ্লেক্স। তাৎক্ষণিকভাবে মৃত হতে পারে 2 লক্ষাধিক মানুষের এবং 10 লাখেরও বেশি মানুষ গুরুতর আহত হতে পারে। সারা দেশে 3 কোটির বেশি মানুষ নিরাপদ ব্যবস্থানের বাইরে চলে যেতে পারে। ঢাকা সরু রাস্তা, জনসংখ্যার ঘনত্ব, বিশৃঙ্খল নগর গঠন ও আশ্রয়স্থলের অভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। মোট কথা হচ্ছে, বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা ঢাকাতে আছে। আর ঢাকাতে যদি বড় ধরনের ভূমিকম্প হয়, প্রায় 2 লক্ষের উপর মানুষ ইনস্ট্যান্ট ডেথ হয়ে যেতে পারে বিজ্ঞানীদের মতে। আর অনেক মানুষ আহত হয়ে যেতে পারে, আশ্রয়হীন অবস্থা হয়ে যেতে পারে 3 কোটিরও বেশি মানুষ। আমি আমার মুখের কথা বলতেছি না, আমি কিন্তু অনেক পত্রিকায় ঘাটাঘাটি করেই বলি। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কী করা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।